দেখে আসসালামু আলাইকুম। সবাই দেখেন মেট্রো যাইতাছে, এটার নাম মেট্রো। ওকে, এটা ড্রাইভার ছাড়াই চলে। দেখেন। আসসালামু আলাইকুম সবাই, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? দেখেন সকালবেলা কোথায় ঘুরতে এসেছি। ওই যে দুজন আসতেছে নৌকায় করে, বুঝলেন? এই যে খালাম্মা সকালবেলায় সাইকেল চালাইতেছে। তারপরে দেখেন মুই কমে ঘুরতে আসছি। দেখছেন কত সুন্দর জায়গায় ঘুরতে আসছি। আপনারা ভাইয়ারা সবাই দেখতে থাকেন। যে দেখেন এই ব্রিজের উপর দিয়ে যায় মেট্রো, আর নিচে দিয়ে কি করে, হ্যাঁ বুঝছেন? ওই যে দেখেন এই ব্রিজের মধ্যে থেকে বৃষ্টির মতন পানি পড়ে, অথচ উপরে রৌদ্র, বাহিরে অনেক গরমের তাপ। সকাল বাজে 7টা, এখনই বাহিরের অবস্থা এতটা তাপমাত্রা, এতটা গরম যা বলার বাহিরে। তো সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কোথায় এসেছি। দেখেন কি সুন্দর না, ঝর্ণার মতো পানি পড়তেছে। অনেক দূর থেকে তো বালারটা ক্লিয়ার বোঝা যায় না, লাইটের মতো আসে ভিতর দিয়া, তারপর পানি পড়ে উপর দিয়ে মেট্রো যায়, নিচে দেওয়া পানি। দেখছেন কত সুন্দর জায়গা। কত সুন্দর পানি, মন চায় গোসল করে। আসলে আমাদের কপাল, গরিবের মানুষের কপাল তো, বিদেশের বাড়িতে আর পুকুর নাই গোসল করতে পারবো। চাইলেই না যে খাল পাড়ে দেখছি লাভ দিয়া ডুব দিয়ে উঠবো, বুঝছেন? হেরম তো আর সুযোগ নাই। বিদেশের বাড়ি চাইলেও তো কিছু করান যায় না। কত সুন্দর একটা জায়গা দেখছেন, নিরিবিলি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। ওই যে মেট্রো যাইতেছে, দেখছেন? এ পাশে একটা যায়, ওই পাশে একটা যায়, দুই সাইডে দুটো মেট্রো। ওই যে দেখেন এই যে পানি পড়তে আছে। এই যে রাস্তা দিয়ে সকালবেলা মানুষের এক্সারসাইজ করানোর জন্য এই হাঁটাহাঁটি করার লেগে মুইও আহি, সকালে আহি। এক ভিডিও প্রত্যেকদিন করলে তো আর ভালো লাগবে না, এর লেগে আপনি করে মাঝে মধ্যে একটা করে ভিডিও দেই। সেদিনকে রাত্রের ভিডিও দিলাম, আজকে মুই আবার সকালবেলার ভিডিও দিচ্ছি। দেখেন মুই এখানে খাড়াই থাকি, এরপর আপনারা দেখবেন না যে বৃষ্টির পানিগুলো কি সুন্দর দেখা। দেখেন দিনের বেলা তো সকালবেলা বাজে 7টা, এরপর মনে করেন যে রোদ্রের তাপ, অনেক তাপে আমি দাঁড়াইতে পারতাছি না। এই যে এই তাল গাছ রাত্রেবেলা দেখাইছিলাম না, এই তাল গাছ দেখেন পানিতে বৃষ্টির পানির মতো পড়ে। তো এই যে পানির মধ্যে বল ছাড়া, এই যে এক ভিডিও বারবার দেই না আমি, মাঝে মধ্যে এনে ঘুরতে আসি, সকালবেলা এক্সারসাইজ করানোর জন্য আসি। কিন্তু এক ভিডিও বারবার দিলে আপনারা দেখবেন না বা ভালো লাগবে না, এই কারণে আমি চেষ্টা করি মাঝে মধ্যে দেওয়ার জন্য। দেখেন কত সুন্দর গাছ, কত সুন্দর জায়গা। এই যে বসার নিয়ে জায়গা আছে, বুঝলেন? বৃষ্টির মতো পানি পড়তেছে ব্রিজের উপর থেকে, যার কারণে সাউন্ড এতটা ক্লিয়ার বোঝানো যাবে না। আস্তে আস্তে দেখেন মেট্রো গাছ উপর দিয়ে আপনারা দেখছেন, এই যে নিচে থেকে পানি আসতেছে। দেখেন কতটা গোলা, কত সুন্দর জায়গা দেখেছেন? আমরা হকুলটা দেখবেন, মই কমে যাই, বুঝলেন? মন লাগে আমরাও থাকবেন, দেখতে পারবেন কমে কমে যায়, কি করি না করি। তুই যে এক মহিলা কুত্তা লইয়া আডে, দেখেন খালাম্মা কুত্তা লইয়া আডে।
দেখছেন আপনারা ভাইয়ারা সবাই, আপনাদের কেমন লাগছে ভিডিওটা সবাই বলবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন কীভাবে কেমন লাগছে আপনাদের জায়গাটা। এই যে দেখেন মুখ বরিশালে এই করছে রান্না, সিন্নি রানলে যেমন মুসলমানি করাইলে তারপরে এই যে করে মুসলমানি করাইলে তারপরে এই যে পানি বন্ধ হয়ে গেছে দেখছেন, বৃষ্টি পড়া শেষ, মানে একটু সকালের জন্য কিছুটা সময়ের জন্য চালু করে তারপর আবার বন্ধ করে দেয়। এই যে এখন আর চলবে না, আবার কাল নেক্সটে মর্নিংয়ে আবার ওপেন করবে, এখনের জন্য বন্ধ করে দিছে, আর চলবে না। দেখছেন পানির কতটা পরিমাণে যে ফেনা হয়েছে, কতটা ফেনা দেখছেন। এই যে যা কথা বলা ধরছিলাম, এই যে ধানমগ বরিশালে এই সিন্নি বলতে একটা জিনিস থাকে, যেমন খেজুরের রস দিয়ে সিন্নি করে মুসলমানি ছেলেদের, মুসলমানি করাইলে তারপরে যে কোনো কারণে যদি সিন্নি রান্না করে না, তাহলে একটা ধরনের পাতা আছে এরকম সাকরখারা নামে, পাতাটার নাম কিন্তু এই বিদেশে পাতাটার নাম কি হ্যাঁ তুমি কইতে পারবো না। ওই যে এক ঘরে দেখা সাকরখারার পাতার লাহান, আর এক গাছটারে দেখা আনারস গাছের লাহানি, কিন্তু আনারস গাছ হইবে না তো বিদেশে এরকম জায়গায়, যেহেতু আনারস গাছ না মনে হয় ওটা সাকরখারা গাছ না, এটা বিদেশে হয়তো কোনো একটা গাছ হইবে, কিন্তু মুই আসলে ক্লিয়ার কইতে পারবো না। এই যে দেখেন ছোট্ট একটা গাছ, কি সুন্দর যত্ন করা। ওই যে কালো পাইপটার মধ্যে পানি দেওয়া, আর চারপাশে যে পাথর দেওয়া, এই যে লাইট, রাত্রে হইলে লাইট জ্বলবে। এই যে তাল গাছের মতো ছোট ছোট খাজুর পাতার মতো পাতা, ওই যে পানি বাইরেছে, ওই যে অমনি করে গাছে পানি দেয়। তারপরে এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ, কত সুন্দর সুন্দর জায়গা দেখছেন। এই যে বৃষ্টি শেষ, ওই যে মানুষের নৌকলে থাকে, মানুষের টাকা না থাকলে, কাজ না থাকলে মানুষ কত কিছু যে করে। এই দেশে মানুষ আসে, যেমন আমরা আসি কাজের জন্য, কত মানুষ আসে ঘোরার জন্য, কাজের জন্য, যার যেরকম অ্যাবিলিটি ওরকম সে করে। এই যে দেখেন এই কাম নাই, কি করবে, বালহালাই না, তাও ওই যে নদীর মধ্যে বইয়া ঘুরতে আসে, কি করবে আর, কাম না থাকলে যা হয় এটাই আর কি। তো ভিডিওটা লং করবো না, এ পর্যন্তই থাকেন। যদি মনে করেন দপস করে আর পানির মধ্যে পড়ে যায়, এই যে এটাতে লাফাইয়া উঠমু। তো যাই হোক, ভালো থাকেন এই পর্যন্ত, খুব সবাই ভালো থাকেন। ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আসলে কি হয় না এরকমটা ভিডিও কন্টিনিউ করার কারণ কি, মনে করেন মুই থাকি ডিউটিতে, বুঝলেন, ডিউটিতে থাকি, তারপরে মনে করেন জার্নি করছে, ডিউটিতে থাকি, কাজকর্মে ব্যস্ত থাকি, যার কারণে মনে করেন যে হয় না। তারপরও চেষ্টা করবো মুই আমার ঘরে ভালো কিছু দেওয়ার লাগে, ভালো কিছু দেওয়ানোর লাগে। দেখেন নৌকোটা রাখেন বই ঘুরতেছে, বেটারা কাম না থাকলে কি করবে, শয়তানের হোগা করে দেয়, কথা আছে না, হ্যাঁ বুঝছেন। যাই হোক, খারাপ ঘুরতে থাকুক, কাম নাই, মুই তো আবার ডিউটিতে যাবো। মুই আসলাম একটু এক্সারসাইজ করানোর লাগে, মুই আইলাম আমাকে লাগে, তো ভাবলাম যে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা জায়গা আপনাদের সাথেও শেয়ার করি। দেখেন ভালো লাগার মতো জায়গা, ওই যে মানুষের কাম নাই, কি করবে বুঝতো, বাংলাদেশ মানুষের কাম করে দিশা পান, আর ওই বেটারা লাভ হয় থাকে। অনেকে আছে কাম করে মরে, যারা মনে করেন কাজ তো কাজে, যে কোনো কাজই হোক, কাজ তো কাজই। অনেকে আছে কাজ করে মরে, আর অনেকে যে দেখেন কাম নাই, কি করবে, লাভ হইতেছে কি করবে, বুঝছে। দুই বেডি এক বেড়া সাইকেল চালাই যাইতেছে, কি করবে, কাজ কাম নাই গো, কিছু নেই গো, তাও সাইকেল চালাইতেছে। এই যার যার মতন, অনেকে যে দৌড়াইতেছে, কি করবে, কাজ কাম নাই গো, কি করবে, দৌড়াইতেছে। অনেকে কাজ করতে করতে মরে, আর অনেকে এক্সারসাইজ করতে করতে মরে, বুঝলেন, যার যেমনি ভাল লাগে এমনি করে। তো ওকে,
ওই যে নৌকাটা গেছে গো অনেক দূর। ওকে, ভালো থাকেন আপনারা, আর বড় করবো না, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।